আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে করতে আমার এক প্রবাসী ভাইয়ের জীবনের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় প্লিজ আপুরা একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। এই ধরনের যদি নতুন নতুন গল্প শুনতে চাও আপুরা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে পারো। এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবা। আর যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপুরা চলো আমার খুব কাছের যে বাইটার প্রবাসের জীবনের গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রবাসে আসার পর বুঝতে পারলাম টাকা ইনকাম করা কতটা কষ্ট। জীবনের মানেটা আসলে কি হয়তো বা সেটা অজানাই থেকে যেত যদি প্রবাসে না আসতাম। হাজারো কষ্ট থাকার সত্ত্বেও প্রবাসীরা কখনো থেমে থাকে না। তারা সবসময় চিন্তা করে তাদের পরিবারের সবার মুখে কিভাবে তারা হাসি ফুটাবে। তারা সবসময় তাদের যতই কষ্ট হোক না কেন তারা কখনো পরিবারকে এটা শোনায় না। এমন হাজার হাজার প্রবাসী ভাইয়ের কষ্ট আমি যখন ফেসবুকে দেখি তখন কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে। আজকে যখন সরাসরি নিজের কানে নিজের দেবরের কথাটা শুনলাম, বিশ্বাস করেন এতটা খারাপ লাগছে বলার মতো না। আমি দেখছি এরকম হাজার হাজার প্রবাসীদের মনে অনেক রকম কষ্ট যা তারা বলতে পারে না, শুধু একমাত্র পরিবারের জন্য। দিন শেষে দেখা গেছে পরিবারের মানুষগুলোই সবচাইতে বড় স্বার্থপর এবং বেঈমান। তারা তাদের নিজের স্বার্থের জন্য তারা মানুষকে অনেক বেশি আঘাত দিয়ে পেলে তারা নিজেও জানে না সেটা। যারা প্রবাসে থাকে তারা বেঁচে থাকে তাদের পরিবারের জন্য। সে জানে সে যদি থেমে যায় তাহলে তার পরিবারও থেমে যাবে, না খেয়ে থাকবে। এটাই মনে হয় দুনিয়ার এক অদ্ভুত নিয়ম, তাই না পুরা? নিজে 2 টাকা খরচ না করে কষ্টের টাকা জমিয়ে পরিবারের খরচ বহন করে তারা। দিন শেষে তাদের নিজের বলতে কিছুই নেই, আছে শুধু মাথা ভর্তি চিন্তা আর হাড়ভাঙ্গা পরিশ্রম। আসলে কি প্রবাসীদের জীবন বড় কষ্টের জীবন, তাই না আপুরা? কেউ বোঝে না তাদের মনের ব্যথা। আহা, তারাই প্রবাসী। তারা কান্না লুকিয়ে হাসে কিন্তু নিজের বাড়িতে নিজেই মেহমান হিসেবে বেড়াতে আসে কয়েকদিনের জন্য। আবার ঠিক এই দিন শেষে তারা ওই প্রবাস জীবনেই ফিরে যেতে হয়। কারণ হলো তারা তারা যে প্রবাসী, খায় বা না খায় দেশে কিন্তু টাকা ঠিকই পাঠায় যেন সবার মুখে একটু হাসি ফুটাতে পারে। তাদের কত চিন্তা, রাতে তাদের ঘুম আসে না। এই পরিবারের চিন্তা করতে করতে দেখা গেছে এমনও দিন গেছে তাদের পরিবারের কথা চিন্তা করতে করতে তাদের রাত শেষ হয়ে গেছে। কিন্তু আফসোস, পরিবার সেটা মূল্যায়ন করলো না। পরিবার থেকে পেল কি? দুঃখ আর যন্ত্রণা। এই তো আমার ভাইটার যে ঘটনাটা আমি শুনলাম, আসলে আমার এতটা কষ্ট লাগছে। সকল প্রবাসীদের জীবনে হয়তো এমন দুঃখ লুকিয়ে আছে। তারা যে হাসিটা হাসে ওইটা কিন্তু আমার মনে হয় না যে এটা সত্যি হাসি। এই হাসির পিছনেও লুকিয়ে থাকে হাজার কষ্ট। তারা যেটা বলতে পারে না কারো কাছে মুখ খোলে। সেজন্য আপুরা আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করছি, তোমরা তাদেরকে একটু সম্মান করো, তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়নটা কইরো। তোমাদের জন্য তো তারা অনেক কষ্ট করে, হাজারো কষ্ট করে। তাদের এই পরিশ্রমের সফল হবে কোথায় জানো? যেদিন তোমাদের মুখে হাসি ফোটাতে পারবে, এটাই তাদের সফলতা। আমার যে ভাইটা 12 বছর পরে বিদেশ থেকে আসছে, দেশে আসার পরে ওর পরিবার থেকে শুনতে পেল কি ও কি করছে কি দিছে। আসলে 12 বছর যে বিদেশ ছিল কত কষ্ট নিয়ে না সে ছিল, একমাত্র সে জানে। অথচ দেখা গেছে পরিবারের মানুষগুলোকে এত কিছু দেওয়ার পরও তাদের কাছে কোনো নাম পেল না, তাদের কাছ থেকে কোনো ভালোবাসা পেল না, পেল শুধু যন্ত্রণা আর আঘাত। তাই তো আমার ভাই এখন বাড়ি থেকে চলে গেছে অনেক দূরে। এখন কোথায় গেছে সেটা আসলে আমি জানি না। ওর যে স্ত্রী আছে ও এতটা ভালো না, ও নাকি আরেক ছেলের সঙ্গে চলে গেছে। আপুরা এটা হচ্ছে আরেকটা ঘটনা যে
যার স্বামী বিদেশে থাকুক না কেন ওনাদের কি জানি মনে হয়, আমি বুঝি না এটা, ওনারা কি স্বামীর টাকা পয়সা নিয়ে চলে যায়? এটা কি কাজটা ভালো করে? আমার তো মনে হয় না এই কাজটাতে ভালো করে। এই যে আমার প্রবাসী ভাইটা 12 বছর পর বিদেশ থেকে দেশে আসলো, পরিবার থেকেও সম্মান পেল না, স্ত্রীর কাছ থেকেও পেল না। স্ত্রী যে কাজটা করলো, তার এত কষ্টের উপার্জনের টাকাগুলো নিয়ে স্বর্ণগয়না নিয়ে চলে গেল, এই কাজটা কি মোটেও ঠিক করছে? আসলে আল্লাহ বিচার করবে, ঠিক আছে, এটা সময়ে দেখা যাবে। কিন্তু এখন আমার ভাইটা কোথায় যাবে? ওই দিন যখন আমার বাসায় আসছে, আমার কাছে সব দুঃখ বলছে, আমি লিখেও শেষ করতে পারছি না, এতটাই দুঃখ ওর মনে আছে। কোথা থেকে যে আমি শুরু করব, কোথা থেকে শেষ করব, আসলে আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি। যতটুকু আমার মনে আসছে আমি ততটুকুই লিখছি, আর ওকে যতটুকু সান্ত্বনা দেওয়ার ঠিক ততটুকু আমি সান্ত্বনা দিছি। এখন তো আমি আর সান্ত্বনা ছাড়া ওকে কিছুই দিতে পারবো না। বলো আপুরা, আমি কি কাজটা ভালো করছি? আসলে আমি কি বলবো, ওর কথা শুনে আমি তো প্রথমে মনে করছি আসলে বিদেশ জীবনটা সুখের, কিন্তু বিদেশ জীবনটা আসলেই অনেক কষ্ট। মানে যেটা দেশের মানুষে বুঝতে পারে না, যারা বিদেশে থাকে তারাই একমাত্র বুঝতে পারে বিদেশ জীবনটা কত কষ্ট। আর যখন সেই বিদেশিটাই বাড়িতে আসে, বাড়িতে যখন ভালো আচার ব্যবহার না পায়, ভালো একটা শান্তিতে না থাকতে পারে, ভালো সম্মান না পায়, ফ্যামিলির থেকে এরকম আচরণ শোনে, তখন ওই প্রবাসীর কাছে কেমন লাগে। এমনও দেখছি হাজার প্রবাসী তখন মারা যায়। আমি কিন্তু আমার ভাইটাকে অনেক বুঝিয়েছি, ভাই এরকম কাজ কখনো করো না, আল্লাহ উপরে দেখছে তুমি কি করছো না করছো, আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ ভরসা, আল্লাহ তোমাকে সঠিক রাস্তা দেখাবে, তুমি ভালো থাকবে, আর তুমি আবারও চলে যাও, আর দেশে আসা লাগবে না, আর তুমি নিজের দিকে খেয়াল রেখো, কারো চিন্তা করার দরকার নাই। তুমি তো 12 বছর দেখছো যে পরিবারের চিন্তা করতে করতে তোমার আজকে কি অবস্থা হলো। নিজের স্ত্রীটাও তোমার মনের দুঃখটা বুঝলো না, সে অবশেষে যে তোমার পাশে থাকার কথা সেও থাকলো না, সে চলে গেল আরেকজনের সাথে। আপুরা, তোমাদের সঙ্গে তখন যে গল্পটা শেয়ার করছি এটা আসলে একদম বাস্তব গল্প, এটা আমার দেবরের কাছ থেকে শোনা আর কি। ওর জীবনে যেটা ঘটেছে সেটাই আমি বলছি। আরও অনেক আছে, সেটা বলতে বলতে তো এখন আরও অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি, সেই জন্য আজকে এখানে আমি ভিডিওটি সমাপ্ত করলাম আর কি। তো কথা বলতে বলতে আমি এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি। তোমরা তো প্রথমে দেখেছো আমি কিভাবে কি করছি, আমি তো আর বলতে পারি নাই। অনেক সহজে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করছি, কারণ আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এত কিছু আবার দেই না, যেটা সিম্পল এটাই আমি দিছি, বা আমি যেভাবে রান্না করতে পছন্দ করি ঠিক সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আমার পরিবারের কোনো আপত্তি নেই এই ব্যাপারে, আমি যেভাবে রান্না করি না কেন আমার পরিবার সন্তুষ্ট, খুশি থাকে, কখনোই আমার দোষ ধরে না যে এটা দেও নাই ওটা দেও নাই। আমি যেভাবে দেই তাদেরকে ঠিক সেইভাবেই তারা খেয়ে নেয় আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আমার কোনো এখনো পর্যন্ত আমার পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ শুনি নাই যে আমার রান্না মজা হয় নাই। যদি মজা নাও হয় তারপরেও আমার হাজব্যান্ডের কাছে আমি সবসময় শুনি যে মজা হয়েছে। আপুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যে গল্পটা শুনেছ সেটা যদি তোমাদের জীবনের সাথে ঘটে যায় বা কারো আশেপাশে এরকম ঘটনা ঘটেছে, তোমরা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমিও একটু শুনতে পারবো আর কি। আসলে আমার মনে হয় এরকম ঘটনা এখন প্রতিনিয়ত হচ্ছে, যেটা ফেসবুকের মাধ্যমেও দেখতেছি, এখন সরাসরিও দেখলাম। আমি সবসময় মন থেকে দোয়া করি সকল প্রবাসী ভাইদের জন্য, তারা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, দিন শেষে তাদের পরিবারের কাছে একটু শান্তি পায়, আশ্রয় পায়, তাদের যাতে না শুনতে হয় যে তোমরা কি করেছো কি দিয়েছো, এটা যাতে না শুনতে হয়। আর সবাই আমার ভাইটার জন্য একটু দোয়া কইরো, সে যাতে একটু সুখে থাকতে পারে, সে যাতে আরও একটা ভালো মানুষের সাথে চলতে পারে, সারা জীবন যাতে একটা ভালো মানুষ নিয়ে জীবনটা কাটাতে পারে, সেই দোয়াই কইরো তোমরা। আমিও মন থেকে দোয়া করি ভাইটার জন্য। আল্লাহ, এখন ভাইটা কোথায় আছে এটা আমি আসলে জানি না,
কথা হয় নাই, ওনার নাম্বারটা বন্ধ ছিল, সেই জন্য আর কল দিতে পারি নাই আর কি। আপুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেকগুলো কথাই বলেছি, তোমরা প্লিজ কেউ মনে কষ্ট নিও না বা মনে কোনো খারাপ চিন্তা ভাবনা নিও না। আমি আমার ভাইয়ের জীবনের গল্পটা আর কি তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম, এটাই আর কি। আসলে আমাদের যারা হাজব্যান্ড দেশের বাইরে থাকে তারা তো আমাদের সুখের জন্যই থাকে, আমাদেরকে সুখে রাখার জন্য, তাই না? এটা যদি আমরা না বুঝি তাহলে কে বুঝবে? পরিবার না বুঝুক ঠিক আছে, এটা মানা যায়, তবে আমাদেরকে তো অবশ্যই বুঝতে হবে, কারণ আমরা তো তাদের স্ত্রী। স্ত্রী হয়ে যদি পাশে না থাকি তাহলে কিভাবে হয় আপুরা? আমি সবসময় দোয়া করি সকল প্রবাসী ভাই বোনদের জন্য, আপুদের জন্য, সবাই সবার পরিবারের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, হাসি খুশি থাকুন। আমি এটাই চাই, মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আপুরা, কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না প্রায় শেষ হয়ে গেছে। আজকের বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে, দেখে তো বুঝতে পারছো তাই না? আপুরা, কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি এখনও কেউ লাইক দিয়ে না থাকো অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না প্রিয় আপুরা আমার, কারণ তোমাদের একটা লাইক অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে আমার ভিডিওটি। যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চাইলে তোমাদের পরিবার পরিজনের সাথেও আমার ভিডিওটি শেয়ার করতে পারো, তাদেরও অনেক উপকার হবে আর কি যদি আমার গল্পটি শোনে আজকের। আপুরা, বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, এই বিরিয়ানির সাথে যদি একটু আচার হতো আরও ভালো হতো। তো এখানে আমি লেবু শসা পেঁয়াজ কেটে নিয়েছি, এখন আমার দুই ছেলেকে নিয়ে আমি খেয়ে নিব। অনেক এনজয় করতে করতে খেয়ে নিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন দিনের নতুন ভিডিওতে। তো এখানেই শেষ করলাম, আসসালামু আলাইকুম।